সংক্ষিপ্ত পদ্ধতিতে গড় নির্ণয়। আমাদের শ্রেণীব্যাপ্তি আর হলো গণসংখ্যা দেওয়া থাকবে। সংক্ষিপ্ত পদ্ধতিতে গড় নির্ণয়ের জন্য এই ছকটা কেটে নিতে হবে। মধ্যমান কে এক্স দ্বারা প্রকাশ করে গণসংখ্যা এফ হয়। ধাপ বিচ্যুতি ইউআই সমান এক্স আই মাইনাস এ বাই এইচ আর গণসংখ্যা গুণ বিচ্যুতি বা এফ আই ইউআই। এখন এই ব্যবধানগুলো দেওয়া থাকবে। মধ্যমানগুলো বের করার সিস্টেম হলো এই 30 আর 39 যোগ করতে হবে, যোগ করে 2 দ্বারা ভাগ করতে হবে। যেমন আমরা এই যোগ করে দেখাইছি 30 প্লাস 39 সমান 69, 2 দ্বারা ভাগ করলে হলো 34.5। দ্বিতীয় করে 40 49, 2 দ্বারা যোগ করে 89, 2 দ্বারা ভাগ করলে হয় কত 44.5। তদ্রূপ গণসংখ্যা দেওয়া থাকবে। ধাপ বিচ্যুতিগুলো সাধারণত আমরা হিসাব করা হয় গণসংখ্যা যে ঘরে বড়, যে ঘরের গণ ব্যবধানটা বেশি, এখানে হিসাব করলে হয় বেশি 13। তাহলে সেই ঘরকে আমরা যদি শূন্য নিই, উপরের দিকে যত যাব 1 করে কমবো, অর্থাৎ -1 -2 -3, আর নিচে যত আসবে 1 করে বাড়বে 1 2 3। এটা আবার সূত্রের মাধ্যমে প্রকাশ করা যায়। যে ঘরে শূন্য ধরবো ওই ঘরের মধ্যমানকে আমরা ধরবো। যেমন আমরা সূত্রের সাহায্যে যদি প্রকাশ করি, যেমন ইউআই এক্স আই আমরা যদি মনে করি প্রথম ঘরে ধরি, প্রথম ঘরের মধ্যমান এক্স আই, প্রথম ঘরের মধ্যমান হলো এক্স আইয়ের মান 34.5 আর এ হলো এ 64.5। আমরা এখানে মান বসাই দিলাম 34.5 আর 64.5, 10 দ্বারা ভাগ করলে 30 -3। অর্থাৎ প্রতিটা ক্ষেত্রে আমরা যদি ভাগ করি আমরা এইভাবে পেয়ে যাব মধ্যমানগুলো। এক গণসংখ্যা যোগ করলে হলো 50টি আছে। এবারে গুণ ধাপ বিচ্যুতি আর হলো গণসংখ্যা। যেমন 3 তারিখে কত 9 -9 আর 5 দুগুণ 10 আর 7 অক্ষে 7, তার আগে মানে আছে শূন্যর সাথে যা গুণ করা হয় না করে শূন্যই হয়। 10 অক্ষে 10, 7 দুগুণ 14 আর 3 5 15। এবার যোগের সময় আমাদের যে কাজগুলো করতে হবে, এই টোটাল -7 -10 7 যোগ করলে হয় -26 আর 10 14 আর 15 যোগ করলে 36। এর থেকে যদি আমরা যোগ করি তাহলে হয় সামেশান এ বাই হয় 13 পেয়েছিলাম। আমরা গড়ের সূত্র যদি প্রয়োগ করি, গড়কে এক্স বার দ্বারা প্রকাশ করা হয়। এক্স বার সমান এ প্লাস সামেশান এ বাই ইউআই বাই এন গুণ এইচ। এখন এর মানটা আমাদের ওই যে ব্যবধান ছিল 64.5, এটার মান পেলাম 13 আর এন হলো গণসংখ্যা 50, ব্যবধান 10। আমরা 13কে 10 দ্বারা গুণ করলে হয় 130 বাই হলো 50। 130কে 50 দ্বারা ভাগ করলে হয় 2.6, এদের যোগ করলে 67.1। সহজ।